এ ঘন ঘোর আধারে ঘোর তুই যে মা আলো দিশা তোর প্রলয়ঙ্করী রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি জয় জয় মা জয় জয় মা রানী মা জয় জয় মা জয় জয় মা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মি ওর অমৃতা। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আর ভিডিওটা কি হতে চলেছে তোমরা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো। তো আজকে আমরা ফ্যামিলি সবাই মিলে যাচ্ছিলাম বল্লাকালী দর্শন করতে। তো এখানে মা, বাবা, আমি আছি, আর দিদির পাশে বসেছিল। তো যাই হোক, আজকে আমরা চারজনে মিলে বেরিয়ে পড়েছিলাম বল্লাকালী মায়ের দর্শনে। আর সেরকমভাবে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ তোমরা দেখতেই পাচ্ছ ট্রেনে কীরকম ভিড়। আর সবাইকে জানাই গুড মর্নিং। আর আমাদের ট্রেন ছিল আজকে 7টা থেকে, আর আমরা প্রায় 4টে সাড়ে 4টে নাগাদ আমরা ঘুম থেকে উঠে পড়েছিলাম। তো চলো এবার যাওয়া যাক। তো সিনেমাটিক শট এনজয় করো। কত কথা উড়ে যায়, কত কথা মুছে যায়, কত কথা মন ছুড়ে হৃদয়ে হারায়। কিছু কথা প্রজাপতি, কিছু হলো না, কথা বুঝি না তুমি ছাড়া। কথা বলতে চাই, A few moments later. সো গাইজ, অবশেষে আমরা এখন ট্রেন থেকে নেমে পড়েছি। আর ট্রেনে উঠে বুঝতে পারছিলাম যে আমাদের বগিটাতে প্রচুর ভিড়, কিন্তু ট্রেন থেকে নামার পর যা দেখছি যে এত মানুষ, এত ভিড়, তোমাদের কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ কি রকম মানুষের ভিড়। মানে এক একটা বগিতে এত করে লোক, ওই লাইনটা তো দেখতে পাচ্ছ, ওই দিক দিয়েও মানুষ এত এত যাচ্ছে, আর এগুলো তো এখনও ট্রেন থেকে নামছেই। তো তোমরা বুঝতেই পারছো কীরকম মানুষ। আর এখনই বুঝতে পারছি যে ঠাকুরের কাছে কীরকম ভিড় হতে চলেছে। তো চলো এবার যাব ঠাকুরের কাছে। বল্লাকালীর কাছে, আর এখন আমার হচ্ছে চা। প্রচুর ভিড়, লাইনটা দেখা যাচ্ছে, এখানে হচ্ছে পুজো দেওয়ার লাইন। তো চলো আবার পরে কথা। তো এখন আমরা চলে এসেছি চায়ের দোকানে, আর এখন চাটা খেয়ে নেব, আর তারপরে লাইনে দাঁড়াতে হবে। এখনও পর্যন্ত ঠাকুরের মন্দিরটা চোখেই পড়েনি, তার মানে বুঝতেই পারছো কত বড় একটা লাইন। প্রায় তো 2000-2500 মানুষ হবে লাইনে। তো চলো এবার তাদের করে খেয়ে নিই চাটা, আর তারপর লাইনে দাঁড়াবো। কত কথা উড়ে যায়, কত কথা মুছে যায়, কত কথা মন ছুড়ে হৃদয়ে হারায়। কিছু কথা প্রজাপতি, কিছু হলো না, কথা বুঝি না তুমি ছাড়া। কথা বলতে চাই, কিছু থাকে না। তো গাইজ, আমরা অবশেষে মায়ের মন্দির দেখতে পেয়ে গেছি। তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম ঠিকই, তবে বাবা দেখে এলো পেছন দিক দিয়ে মানুষ ঢোকাচ্ছে। তো তাই জন্য আমরা লাইন থেকে বেরিয়ে এলাম, কারণ লাইনে দাঁড়ালে প্রচুর দেরি হবে। আর আমরা এখন পেছন দিক দিয়ে যাচ্ছি। তো চলো দেখা যাক কি হয়, পৌঁছাতে পারি কিনা মায়ের কাছে। আমাকে ভোগের দোকানদার বললো, মাথাতে পাগড়ি গালা
যার যার, মা বল্লাকালী সবার। জয় মা বল্লাকালী। আমি ভাবতেই পারিনি যে মায়ের কাছে আসতে পারবো। খুব অল্প সময়ের মধ্যে প্ল্যান করে আমরা চলে এসেছি, আর মায়ের কাছে এসে তো ভীষণই খুশি। মা সবাইকে ভালো রাখুক, সবার মঙ্গল করুক, এটাই চাইবো, আর মাও ভালো থাকুক। তো চলো, তো আর বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না, প্রচুর ভিড়, দাঁড়ানো যাচ্ছে না। আর জয় মা বল্লাকালী, তুমি আবার ডেকো মা, আমি তোমার কাছে আবার আসবো। পুজো দিয়ে বেরিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর আমরা পেছনটা দিয়ে ঢুকেছিলাম, তার জন্য তোমাদের গেটটা দেখাতে পারিনি। তো এখন তোমাদের গেটটা দেখিয়ে দিলাম। তো চলো এবার আমরা যাব বাড়ি, বাসেই যাব। তো আমরা এখন বাসে উঠে পড়েছি, আর দেখতেই পাচ্ছ বাসেও কীরকম ভিড়। ট্রেনে এতটা ভিড় ছিল, আর বাসেও প্রচুর ভিড়। তো প্রায় এখন 3 ঘন্টা মতো রাস্তা আমাদের দাঁড়িয়েই যেতে হবে, কিছু করার নেই। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।